দেখো এই যে টেবিলটা আছে, হ্যাঁ, এই টেবিলটাকে বেস ধরে আমরা সবগুলো ক্যালকুলেশন করব। সো এটা টেবিল তুমি লিখলা, আমরা তো নর্মালি ড্র করলাম, লিখলাম না, খাতে লিখছি টেবিলটা, হ্যাঁ। তো আমি যদি কম্পিউটারে এই টেবিলটা ড্র করতে চাই তো এভাবে আমরা ড্র করি না। আমরা যেমন এইচটিএমএল এর জন্য কোড লিখছি ঠিক সেম ভাবে ডাটাবেজেও কোড লেখা যায়। সো এই টেবিলটা তৈরি করার জন্য যে কোডটা লিখতে হবে সেই কোডটা একটু দেখো। বলতো আমার যে টেবিলটা আছে ওই টেবিলে কি কি আছে? নেম আছে, তারপর কি ছিল? জয়নিং ডেট, তারপর তারপর কি ছিল? এইজ ছিল, ডেজিগনেশন ছিল। ওকে, তারপর কি ছিল? অ্যাড্রেস ছিল। তো এইটার জন্য পরীক্ষার হলে আমি কি বলবো, এই উদ্দীপকে এই টেবিলটা দিয়ে দিব এবং বলবো এই টেবিলটা তৈরি করার জন্য যে এসকিউএল লিখতে হবে, যেটা আমরা এইচটিএমএল কোড বলতাম, এখানে এটা আমরা বলি এসকিউএল। ঠিক আছে। আচ্ছা, এসকিউএল কি কি ওটা আমি পরে কথা বলতেছি। আমি বলবো এটার জন্য আমাকে এসকিউএল কোড লিখে দাও। তো তখন তোমাকে এই লাইনটা লিখতে হবে। সবাই লেখো নিচে, ক্রিয়েট টেবিল, বড় হাতে লিখবা, ক্রিয়েট টেবিল। না, বক্সের করতে হবে না, ক্রিয়েট টেবিল। তো এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এটা ক্রিয়েট স্টেটমেন্ট, যে নর্মালি আমাকে যেটা টেবিল তৈরি করতে হয়, তো ওই টেবিলের সিনট্যাক্সটা কেমন হবে, কোন জায়গায় আমাকে কি কি লিখতে হবে। তো আমরা লিখবো কি, বড় করে ওয়ার্ড লিখবো, ক্রিয়েট টেবিল লিখছো। আচ্ছা, তারপরে যে টেবিলটা আমি লিখবো ওই টেবিলের নাম লিখতে হয়। এই টেবিলের নাম কি? এমপ্লয় টেবিল। সো ক্রিয়েট টেবিলের পাশে লেখো এমপ্লয়। লিখছো। আচ্ছা, এরপরে ফার্স্ট ব্র্যাকেট দাও। দিছো ফার্স্ট ব্র্যাকেট, ওকে। তারপর আমি দেখব কলাম কতগুলো আছে। যদি 10টা কলাম থাকে তাহলে 10টা কলাম নেম, দেখো এই যে এখানে দেখো। প্রথমে আমি কলাম নেম লিখছি, সেকেন্ড কলাম নেম লিখছি, থার্ড কলাম নেম লিখছি। তো সিরিয়ালে তোমার কলাম নামগুলো লেখো, কয়টা কলাম আছে আমার এখানে দেখো তো। 5টা। তাহলে তুমি লেখো কলামের নামগুলা। প্রথমে প্রথম কলামের নাম নাম কি বলো তো? প্রথম কলামের নাম কি? নেম, সো লেখো নেম, এই যে নেম। সেকেন্ড কলামের নাম কি ছিল? জয়নিং ডেট, এই যে হচ্ছে জয়নিং ডেট। থার্ড কলামের নাম কি ছিল? ডেজিগনেশন। ফোর্থ কলামের নাম এইজ। ফিফথ কলামের নাম অ্যাড্রেস। তো নামগুলো লিখে নাও। লিখছো? লেখা হয়েছে। আচ্ছা, এখন দেখো তো আমার নেম যেটা আছে, নেমের যে ডাটা টাইপ বলি, এটা আমরা কি বলি? ডাটা টাইপ। তো নেম লিখতে আমাদের কি কি লাগবে বলো তো? নেম, আমি যদি তোমার নাম লিখতে চাই আমার কি কি দরকার বলো? নামের অক্ষর। আর মানে আমি বলতে চাচ্ছি নেম লিখতে গেলে আমার কি কি লাগবে। আমার কি সংখ্যা লাগবে? স্পেশাল সাইন লাগবে? লাগবে না। শুধু ক্যারেক্টার হইলে হবে না? শুধু ক্যারেক্টার হইলে হবে। তো যেটা করতে হয় এখানে এক্সট্রা একটা কাজ, সেটা হচ্ছে এটা যে আমি আমি যে কলামটা লিখবো, সাপোজ নামের কলাম, তো ওই কলামে কি টাইপের ডাটা লিখবো এটা মেনশন করে দিতে হয়। সো যদি নাম হয় তো নামে কি থাকবে, অ্যালফাবেট থাকবে, তো ক্যারেক্টার থাকবে। সো এটাকে বলা হচ্ছে ভার ক্যারেক্টার, মানে ভেরিয়েবল ক্যারেক্টার। সো লিখে নাও VARCHAR। হ্যাঁ, শর্ট ফর্মে বলতেছি, ভেরিয়েবল ক্যারেক্টারের শর্ট ফর্ম হচ্ছে নেম, হচ্ছে ভার ক্যারেক্টার। তার মানে এখানে যে কেউ ইনপুট দেয় 1 2 3 নিবে না, কারণ আমি কি নেমের পাশে বলে দিচ্ছি যেখানে ডাটার টাইপটা কেমন হবে। কেমন হবে? টেক্সট হবে। এই টেক্সটের নাম হচ্ছে কি ভেরিয়েবল ক্যারেক্টার, আমি ক্যারেক্টার ইনপুট নিব। এখন বলো তো একটা নামের সাইজ সর্বোচ্চ কত বড় হতে পারে? একটা নাম কত বড় হতে পারে? তোমার নিজের নাম চিন্তা করো, কতগুলো হতে পারে অ্যালফাবেট? 6টা, 7টা, 10টা, 12টা, হাইস্ট 20টা। এর বেশি হইতে পারে? নর্মালি বেশি হইতে পারে না। সো নর্মালি একটা নামের অ্যালফাবেট যদি 20টার মতো হইতে পারে না, সো এখানে আমরা 20 লিখে দিলাম। তোমার যদি মনে হয় যে
50টা লাগবে, তুমি 50 লিখবা, কোনো সমস্যা নাই। তো এই 50টা মানে অর্থাৎ 20টার মানে হচ্ছে এইটা, যে একটা নাম লিখতে সর্বোচ্চ কতটা জায়গা লাগতে পারে ওই জায়গাটা বলে দেওয়া। বোঝা গেছে প্রথম লাইনটা? ওকে। আচ্ছা, এরপরে কি ছিল আমার? জয়নিং ডেট। তো আমার এখানে ডেট নামে একটা ভেরিয়েবল আছে, একটা ডাটা টাইপ আছে, যে ডেট লিখলে সে বুঝবে যে এখানে আসলে কি ডেট হিসেবে ইনপুট দিতে হবে। আচ্ছা, ডেজিগনেশন কি হবে? ডেজিগনেশন ওই নাম না, যে লেকচারার বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। তো এখানে আমরা ভার ক্যারেক্টার ইউজ করবো। এইজ কি হবে বলো তো? এইজ কি ক্যারেক্টার হবে? এইজ কি হবে? সংখ্যা হবে। তো এখানে আমরা এইজ এর পাশে লিখবো নাম্বার। আর এইজ এর এইজ কয় ডিজিটের হতে পারে? ম্যাক্সিমাম 3 ডিজিট। 100 বছরের উপর তার কেউ বাঁচে না। 2 ডিজিট দাও হয়, কারো কেউ 103 বছর বাঁচতে পারে না। 99,9,900-র উপরে তো 1,000 বছর তার বাঁচবে না। তো নাম্বারের পাশে আমি কয়টা জায়গা নিচ্ছি? তিনটা। তার মানে 3টা ডিজিট হলে আমার এই যে কাজটা হয়ে যাচ্ছে। তুমি যে বেশি নাও যে সমস্যা আছে এমনটা না, তুমি যদি নাম্বারের পাশে 5 লিখতে কোনো প্রবলেম ছিল না। আচ্ছা, এরপর অ্যাড্রেস। অ্যাড্রেসের ডাটা টাইপে কেমন হওয়া উচিত? অ্যাড্রেস তো এমনি অ্যালফাবেটই হয়, আবার অ্যাড্রেসের নাম্বারও থাকতে পারে। তো এটা আমার ভার ক্যারেক্টার নিলাম। আর অ্যাড্রেসের সাইজ, একটা অ্যাড্রেসের সাইজ 20 ডিজিটের বেশি হবে না। বোঝা গেছে? ওকে। তো আমরা লিখে ফেলছি এবং সবার লাস্টে ব্র্যাকেট ক্লোজ করে দিবা সেমিকলন। দিছো? আচ্ছা। তো এই যে কোডটা আছে, এই কোডটাকে আমি যদি রান করি, আমি রান করে দেখাইছি না, এইচটিএমএল রান করে দেখাইতাম। সেটা যদি আমি রান করি, তাহলে এর আউটপুটে তোমরা যে টেবিলটা লিখছি এই টেবিলটা শো করবে। টেবিলের শুধু প্রথম কলামটা শো করবে, ডাটা তুমি ইনপুট দেই না এখনো। কোনটা শো করবে? এই যে এতটুকু, যে আমি একটা টেবিল ক্রিয়েট করছি, ওই টেবিলের কলামে কি কি থাকবে এটা আমি বলে দিছি। তাহলে নেম থাকবে, জয়নিং টেবিল থাকবে, ডিজিগনেশন থাকবে, এইজ থাকবে, অ্যাড্রেস থাকবে। তাহলে এটা নাও 1 নাম্বার কোশ্চেন। লেখো। তাহলে 1 নাম্বার কোশ্চেনটা আমি কি বলবো? ওইটা না, টেবিলটা 1 নাম্বার কোশ্চেন না, ওই অ্যান্সারটা 1 নাম্বার কোশ্চেন। 1 নাম্বার কোশ্চেনের অ্যান্সার, তাহলে এই কোশ্চেনটা কি হবে? কোশ্চেনটা হচ্ছে যে এমপ্লয় টেবিল তৈরির জন্য, এই কোশ্চেনে যে অ্যান্সার লিখলাম এর কোশ্চেনটা হবে এমপ্লয় টেবিল তৈরির জন্য এসকিউএল লেখো, এসকিউএল কোড লেখো। এমপ্লয় টেবিল তৈরির জন্য এসকিউএল কোড লিখো, যেখানে আমাকে কোন কয়টা কলাম থাকবে, কোন কলামের কি নাম, এগুলো আমাকে বলে দিবে। বুঝতে পারছো? আচ্ছা, এখন যদি আমি তোমাকে বলি একটা স্টুডেন্ট টেবিল বানাও, এই স্টুডেন্ট টেবিলে কি কি থাকবে? স্টুডেন্টের নাম রাখি আমরা, স্টুডেন্টের রোল নাম্বার রাখি, স্টুডেন্টের ফোন নাম্বার রাখি, স্টুডেন্টের অ্যাড্রেস রাখি। সেকশন রাখো, রাখো ক্লাস। তো কোশ্চেনটা লিখে নাও, একটি স্টুডেন্ট টেবিল তৈরির জন্য এসকিউএল লেখো। একটি স্টুডেন্ট টেবিল তৈরির জন্য এসকিউএল লিখো। এটা তোমার বাসার কাজ, এটা আমাকে লিখে নিয়ে এসে দেখাবো। ওই 1 নম্বর যে কোশ্চেনটা আছে না, ওর উপর বেস করে। ঠিক আছে, পারবা? আচ্ছা, এখন আমার টেবিল তো তৈরি হইলো। এখন টেবিলের ভিতরে আমার ডাটা দিতে হবে। কি দিতে হবে? এখন তোমরা যে টেবিলটা লিখছো ওই টেবিলে কি ডাটা আছে না দেখো তো। কয়টা ডাটা আছে? 5 জনের ডাটা আছে। আচ্ছা, তাহলে এখন সেকেন্ড 2 নম্বর কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন দাও। ইনসার্ট ইনটু লেখো। ইনসার্ট ইনটু, ইনসার্ট ইনটু বড় হাতে লিখবা। ইনসার্ট ইনটু এটা আরেকটা স্কেল, নতুন স্কেল। এখানে আমি বলতেছি যে আমার যে টেবিলটা আছে ওই টেবিলটার নাম কি বলো তো? এমপ্লয় টেবিল। তো ইনসার্ট ইনটু এমপ্লয়, মানে আমি বলে দিচ্ছি আমার যে টেবিলটা আছে ওই টেবিলে আমি কোথায় কোন টেবিলে অ্যাড করব। আমার টেবিলের নাম হচ্ছে কি? এমপ্লয় টেবিল। ওখানে আমি ইনসার্ট করব, এবং এমপ্লয় টেবিলের পাশে ব্রাকেটে ওই সবগুলো কলামের নাম লিখবো। দেখো তো লিখছেন আমি। এমপ্লয় টেবিলে আমার কি ছিল? নেম ছিল, তারপরে জয়নিং ডেট ছিল, তারপর ডেজিগনেশন ছিল, এইজ ছিল, অ্যাড্রেস ছিল। সো এটা লিখবো। লিখছো, নামগুলো লেখা হয়েছে। ওকে, ব্র্যাকেট ক্লোজ করছো। তারপর লিখবা বড় হাতে ভ্যালুস। ভ্যালুস মানে ওই যে ভ্যালু বলছিলাম না, একটা টেবিলে ভ্যালু কোনগুলা?
ওই যে প্রত্যেকটা বক্সে যে জিনিসগুলো থাকে ওগুলো তো ভ্যালু। তো ভ্যালু কি কি হবে? নেমের জন্য ভ্যালু কি বলো তো? নাম দিতে হবে। আমার প্রথম কলমের নাম কি? তো জাবের আলী লেখো, এবং ফার্স্ট কোটেশনের মধ্যে ভ্যালুসে প্রথমে লিখবা কি? জাবের আলী লিখবা, তারপর দিবা কমা, এবং কোটেশনের মধ্যে সিঙ্গেল কোটেশন। তারপর দেখো, তারপর আমার কি ছিল, এটা হলো নেমের নিচে, নেমের সাথে এটা কানেক্টেড। তারপর কি আছে বলতো? জয়নিং ডেট, তারপর একটা জয়নিং ডেট দিব, এখানে যে জয়নিং ডেটটা দেওয়া ছিল। তারপরে স্যার তার ডেজিগনেশন কি বলতো? সে হলো ড্রাইভার। ওকে। তার বয়স কত? 43। তার অ্যাড্রেস কত? বরিশাল। লেখা হইলে বলবো। লিখছো? আচ্ছা, এখন দেখো এই টেবিলে রো কয়টা বলো তো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এখানে দেখো কি হয়েছে, দেখো তো। এক, দুই, তিন, চার, এই 5 নম্বরে দেখ, খেয়াল করো। এখানে একটা বাদ দিচ্ছে ওরা। এই যে মামুন মিয়াটা এখানে থাকার কথা ছিল, বাদ দিচ্ছে এটা। আচ্ছা দেখো, আমি কি ইনসার্ট করতে বলো তো? জাবের আলী আমার আসছে, জাবের আলী। আমার ডেটটা আসছে, ডেটে যদি এটা ভুল করছে, এটা আসলে 2 আসবে, হ্যাঁ। 2, 5, 12। ড্রাইভার কি? ড্রাইভার আসছে। 43, 43 আসছে। তারপরে বরিশাল, বরিশাল আসছে। আসছে। আচ্ছা, এখন তাহলে কি হচ্ছে? আমি একটা ডাটা এন্ট্রি দিছি, মানে একজন পার্সনের একটা রেকর্ড এন্ট্রি দিছি, এবং ওটা কি হয়েছে, নিচে আসে অ্যাড হয়ে গেছে। এখন আমার যে টেবিলটা ছিল, যখন প্রথমে টেবিলটা ছিল, প্রথম টেবিলটা আমার কি ছিল? ফাঁকা ছিল, কিছুই তো ছিল না আমার টেবিলে। কিছু ছিল? আমার টেবিলে কিছুই ছিল না। বাট আমরা যে টেবিলটা লিখছি ওখানে কয়টা ডাটা আছে বলতো? কতগুলো রেকর্ড আছে? 5টা রেকর্ড আছে। আমি পরীক্ষায় আমি কোশ্চেন কি দিব? আমি বলবো এই যে 5টা রেকর্ড এখানে এন্ট্রি করছো, এন্ট্রি করার জন্য আমাকে এসকিউএল লিখতে হয়েছে। কারণ ওই এসকিউএলটা আমি কিভাবে লিখবো ওইটা আমাকে লিখে দাও। তখন তুমি কি করবা? ইনসার্ট ইনটু এমপ্লয় টেবিল, নেম, ডেজিগনেশন, কি কি ছিল, জয়নিং ডেট, ডেজিগনেশন, এজ, অ্যাড্রেস। তারপরে তুমি কি করবা? ভ্যালুস। তারপর তুমি কি করবা? প্রথমে জন্য লিখবা জাবেদ, ডেট, ম্যানেজার, 31, ঢাকা। সেম ফরম্যাট একটা লিখলা। তো আর প্রথম রো ইনসার্ট হয়ে গেল। বোঝা গেছে? সেকেন্ড রো এর জন্য আবার ইনসার্ট ইনটু, ওই সেম কোড আবার। 3 নম্বরের জন্য আবার ওই ইনসার্ট ইনটু, ওই সেম কোড। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা। তার মানে এখানে যদি আমার 5টা রেকর্ড থাকে, তাহলে ইনসার্ট ইনটু এভাবে কয়টা লিখতে হবে তোমাকে? 5টা লিখতে হবে। আর ডাটাগুলো, ভ্যালুগুলো কি কি লিখতে হবে ওটা তো টেবিলে বলে দেওয়া আছে। প্রশ্নটা আসবে, এই টেবিলটা আমি তুলে দিব, এবং আমি 1 নম্বরে বলে দিব এই টেবিলটা তৈরির জন্য এইচটিএমএল কোড লিখো। এখানে তো 2টা জিনিস আসবে। প্রথমে তোমার টেবিল তৈরি করতে হবে। টেবিল তৈরির জন্য যে কোড ছিল সেটা কোনটা? ক্রিয়েট টেবিল, এটা ফার্স্ট কোড লিখতে হবে। ঠিক আছে? তো এই ফার্স্ট কোড লিখলে তো আমার টেবিল ক্রিয়েট হয়ে গেল, বাট টেবিলের ভিতরে তোমার ডাটা নাই। ইনসার্ট এটার জন্য, তার মানে কি টেবিলের জন্য আমাকে কি প্রথমে ক্রিয়েট টেবিল লিখতে হবে। ক্রিয়েট টেবিল, আমার টেবিল ক্রিয়েট হয়েছে, কিন্তু টেবিলে আমার কোনো ডাটা আছে? ডাটা নাই। এখন আমি তোমাকে বলি আমার টেবিলে কয়টা ডাটা আছে, মানে কয়টা রেকর্ড আছে? 5টা। তাহলে ইনসার্ট ইনটু ওইভাবে তোমাকে 5 বার লিখতে হবে। বোঝা গেছে কথা? কথা বোঝা গেছে? তো এটা হোমওয়ার্ক, লেখা না, এটা আমাকে দেখাবা। হ্যাঁ, এটা 5 বার লিখে দেখাবা আমাকে, এইভাবে। হ্যাঁ, টেবিলের সব বলে দেওয়া থাকবে, সব বলে দেওয়া থাকবে। কোশ্চেন আমি সবটা থাকবে। কোশ্চেন আমি সবটা দিব। আমি বলবো এই সবটা না, ডাটাও দিয়ে দিবো। ডাটা না দিলে তুমি ভ্যালুর মান বসাতে পারবা না। এই যে ভ্যালু যে মানগুলো বসাইছো না, তুমি তো শুধুমাত্র এটা জানো যে ফরম্যাটটা হচ্ছে কিরকম। দাঁড়াও, তুমি কি জানো? তুমি জানো ফর্মে যে ইনসার্ট ইনটু লিখতে হবে, টেবিলের নাম লিখতে হবে, সবগুলো রো এর নাম লিখতে হবে, ভ্যালু লিখতে হবে। ভ্যালুতে কোন ভ্যালু এগুলো আমি বলে দিব, তাই না? ভ্যালুতে ভ্যালু না বলে তো তুমি পারবা না। আর যদি আমি না বলে দেই, তখন তুমি তোমার সেন্সের উপর ডিপেন্ড করে বসাবা। তুমি তোমার নাম বলবা, একটা ডেজিগনেশন বলবা, একটা এজ বলবা, র্যান্ডম। বাট আমি নর্মালি বলে দেই। এটা হলো আমার সেকেন্ড কোশ্চেন গেল। বোঝা গেছে? সো আমার টেবিল ক্রিয়েট করতে পারবো,
তারপরে আমরা টেবিলের ডাটা ইনসার্ট করতে পারবো। ওকে, এই দুটো আমাদের মেইন কাজ। ঠিক আছে। আচ্ছা, এইটা আরেকটা টেবিল লেখো। এই জিনিসগুলো আমি আরো চ্যাপ্টার 4-এর মতো নোট করে পড়াইতে পারতাম, বাট যেহেতু ক্লাস পাবো না, তো আই এম এক্সট্রিমলি সরি। এইভাবেই ম্যানেজ করতে হবে। তাড়াতাড়ি লিখবো, টাইম নাই। টাকা হয়েছে। তোমাদের আগের ব্যাচ যেটা গেছে, হ্যাঁ, মানে যেহেতু কিছু রাখে নাই, একটা প্লাসও পায় নাই তোমাদের। পাইছে। তো এটা আমার জন্য খুব লজ্জার বিষয় আর কি। সায়েন্স থেকে অলরেডি একটা ফেল করছো, বিজনেস, তোমাদের বিজনেস থেকে একটাও তো নাই। আছে, কি আছে প্লাস? আইসিটি তে আছে 85 পাইছে, আর সব মিলিয়ে প্লাস আছে ওর, তাহলে একটা আছে। তো এটা খুব প্যাথেটিক আসলে, একটা এ প্লাস, লজ্জার বিষয় আর কি। আইসিটি তে একটা ফেল করছে সায়েন্সে। কোন স্কুলে? ওই স্কুলের সাথে কম্পেয়ার করতে লাভ নাই। সো সিভিল কলেজে তুমি নিজেকে কম্পেয়ার করতে হবে না। সো আমি তোমাদের কাছে, আমার কাছে মনে হয় যে তোমাদের এক্সপেকটেশন শুধু পাস করা। তোমরা মনে করো যে পাস করলে হ্যাপি, প্লাসের দরকার নাই। যদি এমনটা হয় তো কিছু বলার নাই অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে। আর তোমরা যদি A+ পাইতে চাও, সেই ক্ষেত্রে করতে হবে। আমি যে কাজগুলো বলি ওগুলো আমাকে করে দিতে হবে, বাট তোমরা কিন্তু করতেছো না। সো আমি প্রি টেস্ট দাও, প্রি টেস্টে কয়টা ক্লিয়ার করো দেখি আমি, বা টেস্টে কয়টা ক্লিয়ার করো দেখি। এরপর আমি কয়েকজনকে সিলেক্ট করব, যাদেরকে আমি স্পেশালি A+-এর জন্য পড়াবো আলাদা করে। কারণ এইভাবে আসলে হয় না অ্যাকচুয়ালি। তোমাদের অবস্থা খুবই বাজে। লিখছো এটা? আচ্ছা, এটা হলো টেবিল। আমি কি বলতেছি এখন, কোশ্চেনটা শোনো। 1 নম্বর উদাহরণ বলে দেওয়া আছে। বলতেছে যে স্টুডেন্ট একটা টেবিল আছে, এই টেবিল থেকে শুধু সায়েন্সে যারা পড়ে ওদের রোল নাম্বার আর নাম বের করতে হবে। কি বললাম, কোশ্চেনটা বলো। কোশ্চেনটা বললো এইটা একটা টেবিল দেওয়া থাকবে, কোশ্চেনে টেবিল দেওয়া থাকবে, আমি গ নম্বরে বলে দিব এই যে টেবিলটা আছে, এই টেবিলে যারা শুধুমাত্র সায়েন্সে পড়ে ওদের রোল নাম্বার দেখাও, নাম দেখাও, আর কোনো কিছু দেখাইতে হবে না। তাহলে দেখো তো আমি এই টেবিল থেকে কোন অংশটুকু নিব। আর এটার জন্য আমাকে এসকিউএল লিখতে হবে। এটার জন্য কি করতে হবে? এসকিউএল। সো লিখে নাও, অ্যান্সার লেখো। তো এসকিউএল এ প্রথমে লিখতে হয় সিলেক্ট। হ্যাঁ, বড় হাতে সিলেক্ট। ঠিক আছে, এন্ড কোশ্চেন হচ্ছে সিলেক্ট। ওকে ফাইন, বুঝলাম। বাট সিলেক্ট করবোটা কি? কোশ্চেনে কি কি চাইছে বলো তো। তো আমি সিলেক্ট করলাম রোল নাম্বার, কমা, নেম। তোমরা জায়গা বেশি নিয়ে লিখবা, নিচে নিচে লিখবা। সিলেক্ট রোল নাম্বার, নেম। ঠিক আছে। তো আমি কি সিলেক্ট করলাম?
রোল নাম্বার আর নেম সিলেক্ট করলাম, কই থেকে সিলেক্ট করলাম? টেবিল থেকে। তো বড় হাতে লিখবো ফ্রম, টেবিলের নাম কি? স্টুডেন্ট না, সরি, টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট। তো ছোট হাতের দিয়ে লিখবা স্টুডেন্ট। তো আমি সিলেক্ট করছি রোল নাম্বার নেম, কোথা থেকে? ফ্রম স্টুডেন্ট টেবিল থেকে। বোঝা গেছে এতটুকু? স্কেল কিন্তু খুব কঠিন না, তুমি যদি প্যাটার্ন বোঝো খুবই সহজ। কি সিলেক্ট করবো বলো তো? যেখানে, না লজিক দেখো, যেখানে কি হইতে হবে? সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হইতে হবে। কি ব্যাকগ্রাউন্ড হইতে হবে? সায়েন্স ব্যাকগ্রাউন্ড হইতে হবে। এখন সায়েন্স যেটা, সেটার নাম কি? ডিপার্টমেন্ট। তো আমি বলবো হয়ার। হয়ার মানে একটা কন্ডিশন বসাবো, আমি কোন কন্ডিশন উপর বসাবো? আমি বলবো যেখানে ডিপার্টমেন্ট নেম হবে সায়েন্স। এবং লাস্টে সেমিকলন। বোঝা গেছে? খুব কঠিন না। শুধুমাত্র আমাকে কি টেবিল দেওয়াই থাকবে, টেবিল থেকে আমাকে যে যে জিনিসগুলো বের করতে বলবে, যে যে কলামের নামগুলো, ওই ওই কলামের নাম লিখবো। যে টেবিল থেকে বলবো ওই টেবিলের নাম লিখবো। হয় আর যার উপর বেস করে বের করতে বলবে সেটা বেস করে বের করবো। যদি হিউম্যানিটিস বলতাম, কোড পুরোটাই সেমই থাকতো, শুধু হিউম্যানিটিস লিখতাম বা শুধু বিজনেস লিখতাম। বোঝা গেছে? আচ্ছা, সেকেন্ড কোশ্চেন দেখো। বলতেছে স্টুডেন্ট টেবিলে যে শিক্ষার্থীর নাম হাসান, তার সকল তথ্য প্রদর্শন করতে হবে। তার সকল কি করতে হবে? প্রদর্শন করতে হবে। আচ্ছা, সকল তথ্য মানে কি? যতগুলা কলাম আছে সবগুলা। তো লেখো সিলেক্ট। এখন সিলেক্টে কি কি লিখবে বলো তো? আমি সবকিছু চাইছি না। তাহলে তুমি সিলেক্টের নিচে তোমার নাম লেখার কথা, দেন কি কি ছিল, রোল নাম্বার ছিল, তারপরে ডিপার্টমেন্ট ছিল, তারপরে কি ছিল, আর কি ছিল, জিপিএ ছিল, সবগুলা ফ্রম স্টুডেন্ট টেবিল। ওইটাও লেখা যায়। আবার এটা একটা শর্টকাট আছে। শর্টকাটটা কি? শুধুমাত্র এত কিছু না লেখে যদি কোনো টেবিলে সবকিছুই চাই, তো সিলেক্ট স্টার্ট দিলেও হয়। সিলেক্ট কি দিবা? তো স্টার্ট দিলে কি হবে সুবিধা? ওই যতগুলো কলাম আছে সবগুলো কলামের নাম আর লেখার দরকার নেই, মানে লিখলে যে ভুল হবে এমনটা না। ওইটাও ঠিক আছে, লিখছো, লেখো, যেটা ওইটাই লেখো আগে। স্টার্ট আমরা পরে করি। তো সিলেক্ট নেম, কি কি ছিল টেবিলে দেখি আমরা? রোল নাম্বার, নেম, ডিপার্টমেন্ট, জিপি, ফ্রম স্টুডেন্ট টেবিল। ফ্রম স্টুডেন্ট টেবিল। লজিক কি বলতো? কার নিব, ডাটা কার নিতে হবে? হাসান। তাহলে হয় আর, হয় আর কি লিখবো? আগে তো কলমের নাম লিখতে হবে। হয় আর নাম ইকুয়াল টু হাসান। হয় আর নেম ইকুয়াল টু কি? দেখো এখানে আমি কি লিখছিলাম, এখানে আমি কি লিখছি, হয় আর সায়েন্স লিখছি ডিরেক্ট, লিখি নাই। সায়েন্সটা কোন কলাম থেকে আসছে ওই কলামের নাম লিখছি, তারপরে ইকুয়াল দিয়ে ডবল কোটেশনের ভিতরে। এটাও সেম। সিলেক্ট স্টুডেন্টের সবগুলা কলামের নাম ফ্রম স্টুডেন্ট হয় নেম ইকুয়াল টু হাসান। বলো। হয় আর নেম ইকুয়াল টু হাসান। বুঝা গেছে? আচ্ছা। এবং দেখো যদি কোনো একটা কোশ্চেনে সবগুলা কলামে চাই, তো সবগুলো কলামের নাম না লিখে ওখানে স্টার দেওয়া যায়। সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট। ওই স্টারের মানে হচ্ছে এটা, যে ওই টেবিলে যতগুলো কলাম আছে সবগুলো ইনফরমেশন তোমাকে দেখাবে। আচ্ছা, 3 নম্বর কোশ্চেনে কি লিখছে দেখো তো। বলতেছে স্টুডেন্ট টেবিল থেকে যেসব শিক্ষার্থীর নাম মাহবুব, জসিম এবং সাকিব, তাদের সকল তথ্য দেখাও। সো দেখো, সিলেক্ট করলাম আমি, স্টার্ট দিলাম, যে সকল তথ্য বলছি, ফ্রম কই থেকে? স্টুডেন্ট টেবিল থেকে। হয়ার নেম, এখন এখন কি নাম কি একটা আছে? একের অধিক আছে। যদি একের অধিক থাকে তাহলে লিখতে হয় নেম ইন, ব্র্যাকেটের ভিতরে যতগুলো নাম আছে সবগুলো নাম।
সো এই স্পেলটা লিখবা। তো একের অধিক যদি নাম চাই তাহলে আমি কি লিখবো, নেম ইন লিখবো, এবং সেই সাথে ফার্স্ট ব্র্যাকেট ভিতরে আগে একটা নাম লিখতাম, এখন তিনটা নাম লিখবো। লিখছো? লেখা হইলে বলবা। বলো। হ্যাঁ হ্যাঁ, যদি সব চাই, সাপোজ ধরে নাও আমি একটা মিস করছি, মানে একটা বাদ দিতে বলছি, তখন কিন্তু স্টার দেওয়া যাবে না। স্টার শুধুমাত্র তখনই দেওয়া যাবে যখন আমি সবগুলো কলাম চাবো। আর সাপোজ ধরুন আমি জিপিএ চাই নাই, তখন কিন্তু লিখতে হবে রোল লিখতে হবে, নেম লিখতে হবে, ডিপার্টমেন্ট লিখতে হবে। ওকে, এরপর লেখার দরকার নেই, এখানে দেখো স্টুডেন্ট টেবিলে যে শিক্ষার্থীর রোল নাম্বার কত, 213। তো আমি কি লিখবো, স্টুডেন্ট স্টার ফ্রম স্টুডেন্ট টেবিল হয় রোল নাম্বার কত, 213। তাহলে 213 সবগুলো ডাটা আসবে না? আসবে। আচ্ছা, এখন একটা স্কুল কি বলছি, বলতেছি স্টুডেন্ট টেবিলে যাদের জিপিএ 5-এর নিচে, তাদের রোল নাম্বার গুলো তাদের কি কি শো করতে হবে, রোল নাম্বার শো করতে হবে, নাম শো করতে হবে, ডিপার্টমেন্ট শো করতে হবে, জিপিএ শো করতে হবে। সবগুলো শো করছেন আমি? হ্যাঁ। তো এখানে সিলেক্ট, যেহেতু সবগুলো চাইছি, স্টার দেওয়া যাবে। ফ্রম স্টুডেন্ট টেবিল হয় জিপিএ কত হবে, 5 <5। ঠিক আছে। ওকে। আর যদি বলি সেম কমান্ড, যারা জিপিএ পাইছে শুধু তারা, তাহলে ইকুয়াল কি বলবো, তাহলে ওই রোল নাম্বার গুলো আসবে যারা জিপিএ 5 পাইছে, আর এখানে কোন রোল নাম্বার যারা জিপিএ 5-এর নিচে পাচ্ছে। আচ্ছা, এখন আমি বললাম স্টুডেন্ট টেবিল থেকে যাদের রেজাল্ট 4.8 থেকে 5-এর মাঝামাঝি, তাদেরটা বের করো। তো কি বলবো, রোল নাম্বার নেম জিপিএ ফ্রম স্টুডেন্ট টেবিল হয় জিপিএ 4.8 বিটুইন অ্যান্ড 5। তো বিটুইন ওয়ার্ডটা মনে রাখবা, যে বিটুইন হচ্ছে কত, 4.5 থেকে 5-এর মাঝামাঝি। আচ্ছা, এরপর দেখো আমি বললাম কি, স্টুডেন্ট টেবিল থেকে যারা সায়েন্স আর হিউম্যানিটি শুধু তাদেরকে দেখাও। কি বলবো, সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট হয় ডিপার্টমেন্ট, এটা কিন্তু ডিপার্টমেন্টের কথা বলছে, ইন সায়েন্স আর হিউম্যানিটিস। এরপরে কি বলতেছি, স্টুডেন্ট টেবিল থেকে যাদের জিপিএ 5, শুধু তাদের রোল নাম্বার আর নেম দেখাইতে হবে। কি দেখাইতে হবে, নেম। তো রোল নাম্বার নেম জিপিএ কত, 5। আচ্ছা, কোশ্চেনে কি আছে, অথবা হইলে পুরোটাই সেম, শুধু কি ইউজ করবো, অর। হ্যাঁ, স্টুডেন্ট টেবিল থেকে ওকে বিজনেসের হইতে হবে, এবং ওর জিপিএ হইতে হবে 5, শুধু তাদের রোল নাম্বার নেম আর ডিপার্টমেন্ট দেখাইতে হবে। লজিক, কন্ডিশন কয়টা, দুইটা। ওকে বিজনেস স্টাডিজ এর হইতে হবে এবং ওর কি হইতে হবে, জিপিএ 5 হইতে হবে। তোমাদের টেবিলটা দেখো তো, এমন আছে না যে বিজনেসের না তারপরেও 5 আছে টেবিলে, আছে? তো ওইটা নেওয়া যাবে না, শুধুমাত্র আমি কাকে নিতে পারবো, যে বিজনেসের এবং জিপিএ 5। তার মানে এসকিউএল কিভাবে লিখবো, সিলেক্ট নেম ডিপার্টমেন্ট জিপিএ ফ্রম হোয়ার স্টুডেন্ট ডিপার্টমেন্ট কি, বিজনেস স্টাডিজ, এবং বলছে, এটা আর বলা যাবে না, এটা ভুল করছে, অ্যান্ড জিপিএ 5। আমি বলি না, কোশ্চেন ভালো করে বুঝতে হবে। কোশ্চেন যদি বলতাম বিজনেস স্টাডিজের অথবা জিপিএ 5, তাদেরকে শো করো, তাহলে অর ঠিক আছে। যদি বলা হয় বিজনেস স্টাডিজের হচ্ছে এবং ওর জিপিএ 5 থাকতে হবে, শুধু তাকে দেখাও, দেন অ্যান্ড হবে। ওকে। আচ্ছা, কোনটা, এটা ভুল আছে, এগুলো সব ভুল আছে। আচ্ছা, আরটা লাইকে দেখি আমরা, স্টুডেন্ট টেবিল থেকে যেসব শিক্ষার্থীর নামের শুরুতে এম আছে, কি বললাম, যেসব স্টুডেন্টের নামের শুরুতে কি আছে, এম আছে, তো ওদের কি দেখাতে হবে,
রোল নাম্বার, নেম, জিপিএ। আমরা কি লিখবো? সিলেক্ট রোল নাম্বার, নেম, জিপিএ ফ্রম স্টুডেন্ট হোয়ার নেম। ঠিক আছে এই পর্যন্ত? আচ্ছা, এখানে এক্সট্রা একটা ওয়ার্ড যেটা ইউজ করতে হয় সেটা হচ্ছে লাইক। ডবল কোটেশনে আমি প্রথম ওয়ার্ডটা কি জানি? বাকিটা দেবো পার্সেন্ট, তার মানে প্রথমটা এম হইতে হবে, বাকি নামগুলো মানে অ্যালফাবেট গুলো কি হোক সমস্যা নাই আমার। বোঝা গেছে কথা? তো আমার কি থাকবে, প্রথমে এম পার্সেন্ট থাকবে, এম থাকবে, তারপরে এম এর পরে যতগুলো ইচ্ছে অ্যালফাবেট থাকুক সমস্যা নেই, আমরা সবগুলো নিব। দেখো তো তোমার টেবিলে কয়টা এমন নাম আছে যাদের নাম এম দিয়ে শুরু? দুইটা। ঠিক আছে। আচ্ছা, এটা আবার অনেকভাবে লেখা যায়। তাদের নাম নাও যাদের নামের শেষে এম আছে। তো আগে পার্সেন্ট দিব, তারপরে কি দেবো? এম দিব। এমন কেউ কোনো নাম আছে যাদের শেষে এম আছে? আছে না? তাহলে শুধু জসিমের নাম আসবে। বোঝা গেছে কথা? তো পার্সেন্টটা মিন করে কি, যে প্রথম অ্যালফাবেটটা মিন করে এবং বাকি পার্সেন্টটা মিন করে পরের অ্যালফাবেট গুলো। আবার এটা হইতে পারে, আমাকে তুমি দেখাও যে এমটা মাঝখানে আছে। এমটা কোথায় আছে? তো মাঝখানে এম আছে এমন যারা যারা আছে তাদের সবাইকে দেখো। তখন আমাকে লিখতে হবে পার্সেন্ট এম পার্সেন্ট, পার্সেন্ট এম পার্সেন্ট। হ্যাঁ, তার মানে কি এম এর আগেও কিছু কিছু থাকতে পারে, এম এর পরে কিছু থাকতে পারে। এম পার্সেন্ট মানে এম এর আগে কিছু থাকবে না, এম এর পরে কিছু থাকলে সমস্যা নেই, ওটা আমি নিব। আর যদি পার্সেন্ট এম হয় তাহলে সবার শেষে এম থাকবে, তার আগে কি আছে থাক, বাট তার পরে কোনো কিছু থাকবে না। ওকে, এইটা একটু লিখে নাও। নেক্সট কোশ্চেনটা লেখো। কোশ্চেনটা কি বলছে? কোশ্চেনটা বলছে তোমার যে টেবিলটা আছে, এই টেবিলটাকে যে ডাটাগুলো আছে, এই ডাটাগুলোকে ছোট থেকে বড় আকারে সাজাইতে হবে। কিভাবে সাজাবো? ছোট থেকে বড়। এখন ছোট থেকে বড় আমি কিসের উপর বেস করে সাজাবো? কিসের উপর? কোশ্চিন বলছে, কোশ্চিন দেখো কোশ্চিন কি বলছে। নেম। সো সাজানো অনেক ভাবেই যায়। নাম্বার দিয়েও সাজাতে পারি আমি, জিপিএ দিয়েও সাজাতে পারি আমি, নেম দিয়েও সাজাতে পারি, ডিপার্টমেন্ট দিয়েও সাজাতে পারি। নেম দিয়ে সাজালে কিভাবে সাজাই বলো তো? তা আমি যদি তোমাদের সবার নাম যদি লিখি, এবার আমি তোমাকে বলি, তুমি যে সবার নামগুলো লিখছো নামগুলো সাজাই রাখো, কিভাবে লিখবা? অ্যালফাবেট অর্ডারে, ডিকশনারি যেভাবে লেখা হয়। জানো ডিকশনারি কিভাবে লেখা? সাপোজ ধরে নাও কারোর নাম হচ্ছে আহ এ, এ, বি, বি। তো এর নামটা প্রথমে আসবে। আরেকজনের নাম ধরে নাও এ, বি, সি। সাপোজ ধরে নাও তোমার নাম কি মো, নি। আরেকজনের নাম আসছে মনে করো মা, নি। এন্ড কোশ্চেন হচ্ছে কোন নামটা আগে আসবে, কোন নামটা পরে আসবে? প্রথম প্রথম দুটো তো এম। এটাও এম, এটাও এম। কনসিডার করতে পারবো? পারবো না। আমাকে পরে অ্যালফাবেট দেখবে, এ বড় না ও বড়, মানে এ আগে আসে না ও আগে আসে। তাহলে এই নামটা আগে আসবে, এই নামটা পরে আসবে। যদি এই দুটোই সেম ম্যাচ করতো তাহলে আমি 3 নম্বর অ্যালফাবেটটা দেখতাম। 3 নম্বর অ্যালফাবেট যদি ম্যাচ করতো তাহলে 4 নম্বর অ্যালফাবেটটা দেখতাম। তো আমরা কি দেখবো? এ থেকে জেড পর্যন্ত দেখবো প্রথম অ্যালফাবেট। প্রথম অ্যালফাবেট যদি ম্যাচ করে তাহলে প্রথম অ্যালফাবেট, বাট আমার সেকেন্ড অ্যালফাবেট দেখবো। সেকেন্ড অ্যালফাবেট যদি ম্যাচ করে আমি কি দেখবো? থার্ড অ্যালফাবেট দেখবো। আচ্ছা, তো এটার জন্য আমরা এস্টিমেট কোড কিভাবে লিখবো? সিলেক্ট স্টার, মানে সবগুলো সিলেক্ট করতেছি ফ্রম স্টুডেন্ট টেবিল। একটা ওয়ার্ড মাথায় রাখবো, অর্ডার বাই। যদি কোথাও কোনো কিছু সাজাইতে বলে ছোট থেকে বড় মানে সাজানো, সাজানো হলে কি? অর্ডার বাই। অর্ডার বাই বলতে এটা মিন করে যে তুমি সাজাবো, ওকে ফাইন, বুঝতে পারছি, বাট কিসের উপর বেস করে সাজাবো? অর্ডার বাই নেম। অর্ডার বাই কি? নেম। অর্ডার বাই নেম। এবং নেমের পরে কি লিখছি দেখো তো, এ, এস, সি লিখছি না? অ্যাসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং পড়ছো না? অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড় আকারে সাজানো, আর হচ্ছে বড় থেকে ছোট আকারে সাজানো। তো যেহেতু বলেই দিছে আমাকে কিভাবে সাজাইতে হবে, ছোট থেকে বড়, তাহলে কি লিখতে হবে? এ, এস, সি। বড় থেকে ছোট বললে ডি, ই, এস, সি। তো এখানে কয়টা জিনিস মাথায় রাখবো? দুইটা জিনিস। একটা হচ্ছে অর্ডার বাই ওয়ার্ডটা ইউজ করতে হবে এবং ওখানে পাশে বলতে হবে যে আমি সাজাবো ওকে কার উপর বেস করে সাজাবো। আমি নামের উপর বেস করে সাজাবো, আমি রোলের উপর বেস করে সাজাবো, না জিপির উপর বেস করে সাজাবো। তারপরে বলতে হয় কিভাবে সাজাবো, ছোট থেকে বড় আকারে সাজাবো না বড় থেকে ছোট আকারে সাজাবো। মনে থাকবে?
ওকে, আমাদের টাইম তখন শেষ না, অনেকক্ষণ আগে। সো এইটা এতটুকুই রাখো। নেক্সট ক্লাসে আমরা আর একটু ডিসকাস করে এই চ্যাপ্টারটা শেষ করে দিব। তোমাদের কাজ হচ্ছে বাসায় তোমাদের যে টেক্সট বইটা আছে ওখানে সিলেক্ট দিয়ে যতগুলো এসকিউএল আছে সবগুলো প্র্যাকটিস করা। ঠিক আছে, যাও। সবই হোমওয়ার্ক।